আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে তো রান্না করে আসতে হয় সব মেয়েদের থেকে। তো আমি রাতে ঘুমানোর সময় এখানে কিশমিশ ভিজা দিয়ে রাখছি, আর হচ্ছে মেথি জিরা একসাথে ভিজা দিয়ে রাখছি। এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সাথে কিছুটা চিয়া সিড আর এক চিমটি হলুদ দিতে পারলে আরও ভালো। তো দেখেন আমি হচ্ছে এগুলো সেকে নিয়ে নিছি। আমি ইব্রাহিমের বাবা, আমরা তিনজনে খাই সকালে খালি পেটে। তো আমি এখানে কিছুটা চিয়া সিড দিয়ে নিচ্ছি আগে। আমি এখানে হলুদ অ্যাড করবো না, কারণ হলুদ পানিগুলাতে এমনিতে হলুদ হয়ে গেছে তাই। তো দেখেন এগুলা খেয়ে এরপর আমি বাদবাকি কাজকর্ম শুরু করব। তো আজকে ভাবতেছি হচ্ছে বাবা পিঠা বানাবো। তো এখানে কাতারে শীত পড়তেছে, একটু একটু শীতটা আমি কী দিয়ে উপভোগ করব, তাই ভাবতেছি বাবা পিঠা দিয়ে উপভোগ করি। শীতকালীন পিঠা তো বাবা পিঠাই সেরা। তো আমি এখানে রাতে ঘুমানোর সময় 1/2 কেজি চাউল ভিজা দিয়ে রাখছি, আতপ চাউল। এগুলো একদম ভিজে তুলতুলে নরম হয়ে গেছে। আমি এগুলা ব্লেন্ডার করে নিছি, আর একটা নারকেল তো ইব্রাহিমের বাবাকে দিয়ে আসছি এটা করে নেওয়ার জন্য। এই যে দেখেন আমার চাউলগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে অনেক সুন্দরভাবে। তো আমি এখানে লবণ, চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অ্যাড করতে হবে, এটা গুঁড়া দুধ হোক লিকুইড দুধ হোক, অ্যাড না করলে কিন্তু পিঠার স্বাদটা মানে অনেকটা কমে যায়। আর যদি থাকে তাহলে অ্যাড করবেন, অনেক ভালো, পিঠার স্বাদটা অনেক ভালো হয়। তো আমি এগুলো একটু ডোটা রেডি করে ফেলবো। এই যে দেখেন আপনারা তো অনেকেও জানেন কীভাবে মানে ভাপা পিঠার ডোটা রেডি করতে হয়। এই যে ঠিক এরকমই হবে। তো লাগলে আর একটু পানি দেবো আর কি, একটু ঝরঝরা থাকবে আবার থাকবে না ওরকম আর কি। তা আমি এটা একটা ছাঁকনি নিয়ে ঝাঁকা নিয়ে আমি আগে ওই গুঁড়িগুলো একটু করে নেব, ছেলে নেব। এই যে দেখেন আসলে আমার হাতে পিঠা হয় না, মানে অনেক হয় আর কি। তো গত বছরও বানাইছিলাম, এই বছরে দেখি কেমন হয়। আমি আমার মাকে দিয়ে এখানে আনাইছিলাম আর কি, ওই ভাপা পিঠার আছে না বাটি, এগুলো আনাইছিলাম। গত বছর এগুলো ছিল না বলে হয় নাই। এই যে দেখেন এই যে এগুলা দিয়েই বানাবো আজকে। আর হচ্ছে আমি কিছু পাতলা একদম পাতলা কাপড় নিয়েছি, হোয়াইট কালার। অন্য কালার দিই নাই, কারণ অন্য কালার দিলে কালারটা বের হয়ে যায়। মানে ভাপা পিঠা তো ভাপ রাখলে ওই কালারটাই বের হয়ে যাবে, কাপড়ের কালারটা, পিঠা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে আমি এখানে হচ্ছে গুড় আর নারকেল দিয়ে একদম, এই যে দেখেন কত সুন্দর করে বাটিটা আমি রেডি করতেছি। তো আসলে ভাপা পিঠা শীতকালে খেলে অনেক মজা লাগে। আমি আগের থেকে এখানে পানি বসাই দিয়েছিলাম। আমার থেকে তো ওই মাটির ইয়াগুলো না এই ভাপা পিঠার, তাই আমি এখানে একটা করছি, টিপস ব্যবহার করলাম। ওই আমার গ্লাসের বোরন আছে না, ডাকনা ডেক্সির, এটা আমি উপর থেকে ইয়াটা খুলে এরপর আমি ওই ছিদ্র দিয়ে এই ভাপা পিঠাগুলো রেডি করতেছি। এই যে দেখেন তো বন্ধুরা একে একে আমি সব ভাপা পিঠা রেডি করে ফেলবো। এখন দেখি কেমন হয়েছে। 5টা পিঠাটা হয়ে গেছে, আমার হাতের সাথে লাগতেছে না, এটা আমি নামাই ফেলবো এখন। তো আরেকটা দিয়ে দিলাম, এটা নামাই। আপনাদেরকে আমি একটু দেখাবো এটা কেমন হয়েছে। প্রথমেরটা আগে দিকে আমি পিঠাটা বসাই দিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। আরও কিছু আছে আর কি, এগুলো আমি বিকালের জন্য রাখি দিছি, বিকালে বানাবো গুঁড়িগুলা দিয়ে। তো আগে গরম গরম এগুলো খেলে অনেক ভালো লাগবে আমার মনে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন।